জুমার নামাজ বা মসজিদে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি কিনা। আপনি কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আপনি একজন খুবই একনিষ্ঠ মুসলিম, ইবাদত বন্দেগী করেন। আমাদেরকে কি তাহলে আপনি মসজিদে যাইতে নিষেধ করবেন? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে যাব না? আমরা মসজিদে গেলেই যদি ওখানকার ইমাম সাহেব, স্থানীয় এলাকাবাসী, মুরব্বীরা যদি আমাদেরকে কিছু কথা বলতে বলেন, আমাদের কথাগুলো সোশ্যাল মিডিয়ায় আছে, আপনারা সেগুলো যাচাই বাছাই করুন, সেখানে কোনটা ইসলামের বিরুদ্ধে যায়, ইসলামের রুলস রেগুলেশনের বাইরে আছে, সেটি আপনারা আমাদেরকে ইন্ডিকেট করে দেন। আপনার সাংবাদিক সহ অনেকে বুদ্ধামহল আছেন এখানে, আপনারা সতর্ক করুন আমাদেরকে, আমরা সেগুলো সংশোধন করব, থামাবো প্রয়োজনে। আমরা তো এটা বলেছি, জামাতের কেন্দ্রীয় সংগঠন থেকেও এই কথা বলা হয়েছে। বাট আমরা এখানে রাজনীতি করছি, আমরা এখানে ভোট চাচ্ছি, এই টাইপের যে মন্তব্যগুলো এখন করা হচ্ছে, সেগুলো আমার কাছে মনে হচ্ছে যে আর একটু দেখে শুনে আমাদের যারা বন্ধু মহল আছেন, রাজনৈতিক বন্ধু, তারা আর একটু দেখে শুনে বললে ভালো হবে আর কি। কথা বলেছেন যে 24শে জুলাইয়ের সাথে আমরা সবাই অংশগ্রহণকারী, এবং আপনি যে শব্দটা ব্যবহার করেছেন আমি আপনাকে একটু সংশোধনী দিচ্ছি আর কি। কামড়া কামড়ি আমরা করছি না কেউ। আমরা কিন্তু গতকালকের কর্মসূচিটা দেখেছেন, আমরা এখানে বিশাল সংখ্যক লোক ছিলাম, বিশাল বহর ছিল আমাদের গণসংযোগে। বলা যায় যে প্রায় 400-র উপরে ম্যান পাওয়ার ছিল আমাদের সাথে, জনশক্তি ছিল, ভোটকর্মী ছিল। তারা যদি চাইতাম, এখানে তো মাত্র 8-10 জন বা 12-13 জনের কথা উল্লেখ করা হয়েছে, এটা তো উপেক্ষা করা আমাদের জন্য কোনো ব্যাপারই ছিল না। এবং যদি আমাদের জনশক্তিরা মুভ করত, যদি অশান্ত হতো, তাহলে বড় ধরনের অকারেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে, সর্বোচ্চ সহনশীলতার সাথে শান্তিপূর্ণভাবে আমাদের গণসংযোগ কার্যক্রম পরিচালনা করতে চেয়েছি বলেই এই ঘটনাটি আপনারা দেখতে পেয়েছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও দেখেছেন। আর 24 জুলাইয়ের সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হচ্ছে বর্তমানে যে ঘটনাগুলো চলছে। যদিও আমাদের গতকালকে বিএনপি আহ্বায়ক আমাদের সিরাজ কাকা তিনি বলেছেন যে এটার সাথে বিএনপি জড়িত নয়, যদিও যারা এখানে ঘটনায় ছিল, সন্ত্রাসী যারা ছিল, তারা সরাসরি বলেছে যে আমরা বিএনপি কর্মী, এবং আমাদের নেতৃবৃন্দের নাম উল্লেখ করেও তারা বলেছেন যে আমরা অমুকের কর্মী। এটি তো আমি বলবো যে বিএনপিরই এখানে বিচার চাওয়া উচিত, আইনের আওতায় নিয়ে আসা উচিত, বা এটা চাওয়ার জন্য তাদের উদ্যোগ নেওয়া উচিত। এজন্য আমি বলবো যে 24-এর গণ অভ্যুত্থানকে ভুলুণ্ঠিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্যও এই আয়োজনগুলো করা হয়ে থাকতে পারে। এবং আমি মনে করছি যে এটা একটা উস্কানিমূলক, আমাদেরকে বিশেষভাবে তারা টার্গেট করেছে যে আমরা যেন এখানে কোনো ভায়োলেন্সে জড়িয়ে যাই। তো আলহামদুলিল্লাহ আমরা কোনো ভায়োলেন্সে জড়াইনি, এটা খুব ভালো দিক। তাদেরকে অভিযোগ করা হচ্ছে, আমরা কিন্তু এখনো পর্যন্ত অনেককেই সুযোগ দিচ্ছি তারা সংশোধন হবেন। আমার বন্ধু প্রতিম অনেক সংগঠনের ভাইদেরকে সংশোধন হওয়ার সুযোগ দিচ্ছি, তাদেরকে ইন্টারনালি আমরা মেসেজ করছি। এই জন্য আমি এখানে নামও উল্লেখ করব না। গতকালকে আপনারা যাদের সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে শুরুতেই একজন বক্তব্য দিয়েছেন, উনার কিন্তু এরকম ফুটেজ, ভিডিও, ছবিও আছে, যিনি সরাসরি বিগত সময়ে যারা এমপি ছিল তাদের কাছে গিয়ে ফুলের মালা দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আমি এগুলো নাম উল্লেখ করতে লজ্জা লাগছে আমার, এবং আমি বলবো যে এটা আমরা তাদেরকে সংশোধনের জন্য সুযোগ দিচ্ছি। আপনি সেখানে জামাত ইসলামীকে অভিযুক্ত করবেন, এবং আপনি বলেছেন, এখানে আমার খুব ভালো লেগেছে, গতকালকে আমাদেরকে যখন আটকিয়েছে তখন আটকানোর ভাষাটা ছিল এরকম যে আপনারা সবাই আওয়ামী লীগের লোকদেরকে সাথে নিয়ে আসছেন, আপনাদেরকে যেতে, এইরকম একটা ডাহা মিথ্যা কথা, ভয়ঙ্কর কথা। অবশ্য তাদের মতো সন্ত্রাসীদের কাছ থেকে আশা করা যায় এগুলো আর কি, কিন্তু কোনো বিবেকবান যারা মানে ন্যূনতম সেন্স রাখেন তারা এই কথা বলবেনই না। এবং আমরা বিশ্বাস করি যে আপনাদের মাধ্যমে আমরা সারা শেরপুরবাসীর কাছে এই মেসেজগুলো পৌঁছে দিব। আর পাশাপাশি আরও কিছু ঘটনা তো শেরপুরে ঘটেছে, আমরা নাম উল্লেখ করছি না, কিছু চাঁদাবাজির ঘটনা ঘটেছে, আসামিকে দেশ থেকে সহযোগিতা করার ঘটনা ঘটেছে। এইগুলো এখন সব কিছুই সোশ্যাল মিডিয়ায় আছে, কোনো মাধ্যমে আছে, এবং এগুলো নিয়ে অলরেডি ব্যাপক তোলপাড়ও হয়েছে, এবং জনতাও এইগুলো নিয়ে ব্যাপক সচেতন। আমরা সব মিলিয়ে বলবো যে দোসর ফ্যাসিস্ট যারা আছেন এবং তাদের আদলে এখন নতুন করে কেউ রাজনীতি করার জন্য উদ্যোগ যদি নেয়, তাহলে তাদেরকে আলটিমেটলি জনগণ উপেক্ষা করবে ইনশাআল্লাহ।